আসসালামু আলাইকুম। একজন বাবা তার মেয়েকে কেন একটা প্রবাসী ছেলেকে তার মেয়ে দিবে? আমাকে বলেন। কথাটা শুনে আপনার খারাপ লাগতেছে? খারাপ লাগার কোনো কিছু নাই। একজন প্রবাসী 20 বছর বিদেশ করলো বিয়ের পরে, তাহলে মনে করেন সে আপনার 20 বছরের মধ্যে মনে করেন 20 বার ছুটিতে গেছে, 1 মাস করে করে 20 মাস গেছে। হ্যাঁ, তাহলে তার 20 বছরের দ্বারাই হচ্ছে 7,200 দিন। 7,200 দিনের মধ্যে সে তার ওয়াইফের সাথে ছিল মাত্র 720 দিন। তাহলে বাকি 6,480 দিন সে কার সাথে ছিল? আপনার কি মনে হয় না আপনি আপনার ওয়াইফের উপর জুলুম করছেন? আপনার কি মনে হয় না এই জুলুমের জবাব কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে। এবং আপনার ওয়াইফ যদি শারীরিক চাহিদার জন্য কোনো জায়গায় যদি পরকীয়ায় লিপ্ত হয়, সমস্ত গুনাহ আপনার কাঁধের মধ্যে পড়বে। কেন কেন আপনি আপনার বউ থেকে দূরে ছিলেন। আপনি কোরআনের মধ্যে বলেন, হাদিসের মধ্যে বলেন, কোথাও দেখাতে পারবেন না বউ পালার জন্য বিদেশ আসতে হবে। এরপর আসতেছি, দুর্ভাগ্যবশত আমাদের আসতে হচ্ছে। এখন অনেকে বলবেন ভাই অভাবে পরে আসতেছে। অভাবে পরে একটা মানুষ আজ পর্যন্ত বিদেশ আসে নাই। এটা আপনি আমাকে এই থিওরি দিয়েন না যে আপনি অভাবে পরে আসছেন। আমি অভাবে পরে আসি না, আমরা লোভে আসছি। দেশে আমার বাটন ফোন ভালো লাগে না, আমার এখানে আইফোন চালাতে হবে, সেজন্য আমি বিদেশ আসছি। দেশে আমার শাকসবজি খাইতে ভালো লাগতেছে না, মাছ মাংস খেতে হবে, সেজন্য আমি প্রবাসে আসছি। দেশে আমার বেড়ার টিনের ঘর ভালো লাগতেছে না, আমার পাকা ঘর বানাতে হবে, সেজন্য আমি বিদেশে আসছি। আমাদের দেশে চলতেছে মানুষ একটা মানুষকে আল্লাহ পাক না খাইয়া রাখে নাই। সুখে দুঃখে কেউ মাছ মাংস দিয়ে খাইতেছে, কেউ শাকসবজি দিয়ে খাইতেছে। তো আমরা লোভে পরে বিদেশে আসছি, অভাবে পরে একজন আসে নাই। সে তুই আপনি আমাকে দিয়েন না, ঠিক আছে? এবার আসি। হ্যাঁ, তাহলে ভাই কি করব? আমি এখানে প্রবাসী ভাইদেরকে দুইটা আমি ওয়ে দেখাই দিই, ঠিক আছে? আমিও আমার বাগ্নিকে বিয়ে দিচ্ছি। আমার বাগ্নির জন্য যখন ঘর আসতেছিল, প্রথমটা তো আমরা ডিফেন্সে দিছি, নৌবাহিনীর অফিসার দিছি, পরেরটা তো প্রবাসী আসতেছে। তো আমার আপু কি করছে, প্রথম শুরু থেকে মানে না 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 না, তো অটোমেটিকলি যাক আল্লাহ পাকের হুকুমও ছিল ওখানে। হ্যাঁ, পাত্রের পক্ষের মা খামা খায় মানে আমাদের ফ্যামিলি থেকে মেয়ে নিবে। তো আমরা সত্য দিছি একটা, হয় মেয়েকে এখানে নিয়ে আসতে হবে, না হয় বছরে 2 বার ছুটিতে যেতে হবে, না হয় আমরা মেয়ে দিব না। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পরে আমার ভাগ্নিকে এখানে নিয়ে আসছে, আমার ভাগ্নির জামাই। আচ্ছা যাক, এটা তো গেল একটা। প্রবাসীদেরকে আমি দুইটা ওয়ে দেখা দিতেছি। নাম্বার 1, হয় আপনি এখানে অবিবাহিত অবস্থায় আছেন, এসে কিছু টাকা পয়সা কামান, দেশে চলতে পারেন, কিছু করতে পারেন, এরকম একটা অ্যামাউন্ট নিয়ে দেশে চলে যান। আর না হয়তো বিদেশ করতেও হলে আপনি বছরে 2 বার, অ্যাটলিস্ট বছরে 2 বার বউর কাছে যান। এরপরও যদি আপনি যাইতে না পারেন, ঠিক আছে, আপনার জন্য বিদেশ করা কোনো মতে এলাও নেই, কোরআন হাদিস মতে কোনো জায়গায় এলাও নেই। দেশে একেবারে চলে যান। এরপরও যদি বলেন আমার তারপরে বিদেশে থাকতে হবে, তাহলে আপনার বউকে কোনো একটা কাজ শিখান, এখানে নিয়ে আসেন, নিজেও কাজ করেন, বউকেও কাজ করান, দুজন একসাথে থাকেন। এরপর আমি বলবো আলাদা থাকিয়েন না, আলাদা থাকিয়েন না, আলাদা থাকিয়েন না। জামাই বউকে আলাদা থাকার জন্য আল্লাহ পাক বানায় নাই। আপনি যত বড় আলেমের কাছে যাবেন যান, জামাই বউকে আলাদা থাকার জন্য আল্লাহ পাক বানান নাই, একসাথে থাকার জন্য বানাইছে। আপনাকে থাকতেই হবে। এগুলো তো মানুষও বলে না, কেউ লজ্জায় বলে না, কেউ শরমে বলে না, বাট দিন শেষে এই কথাগুলো হচ্ছে রিয়েলিটি, ঠিক আছে? পিপল আর ক্যান নট সার্ভাইভ উইদাউট ফুড অ্যান্ড উইদাউট সেক্স। এই দুইটাই হচ্ছে বেসিক নিড আমাদের। মানুষ কখনো আপনার শারীরিক, আপনার চাহিদা, তারপরে আপনার খাবার, এই দুইটা জিনিস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলছেন কাজে যাও, খাদ্য তোমরা কি করো, খাদ্য খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য টাকা অর্জন করো, টাকা উপার্জন করো, এবং তোমাদের শারীরিক চাহিদা মেটার জন্য তোমরা বৈধ পন্থে বিবাহ করো। তো এই দুইটা ছাড়া মানুষ বাঁচে না ভাই। তো এই দুইটা আমাদের লাগবে। কেউ যদি বলে আমার লাগে না, সে ডাহা মিথ্যে কথা বলতেছে, সে চোর, সে বাটপার। হ্যাঁ, তো বুঝলে ভালো, না বুঝলে ভাই আল্লাহর কাছেও ধরা খাইবেন, ঠিক আছে? নিজের ফ্যামিলি তো একদম ধ্বংস হবে। দেখতেছি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে কি পরিমাণ মেয়েরা কান্নাকাটি করতেছে, স্বামীরা কান্নাকাটি করতেছে, হাই সংসার কই গেল, হাই সংসার কই গেল।